আমরা এখন বসে আছি বাগনান চৈতন্যবাটি গ্রামের দক্ষিণ পূর্ব কোণে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের এখানে আজ এসেছি। এই প্রতি বছর পৌষ মাসে এখানে রান্না পুজো করে খাওয়া হতো। আর একটা সময় বিশাল মন্দির ছিল, বিশাল এলাকা ছিল। এটা আমাদের ভট্টাচ বংশের উদ্ভব, ভট্টাচ মাধব ভট্টাচ ওদের মন্দির সিদ্ধেশ্বরী মা। আর পরবর্তী স্তরে যাদের নাম বললে আপনারা চিনতে পারবেন, যে সুকুমার চট্টোপাধ্যায়, তারপরে পলাশ চট্টোপাধ্যায়, প্রীতম চট্টোপাধ্যায়, পীযূষ চট্টোপাধ্যায়, ওনাদের পূর্বপুরুষদের কথা বললাম। উদ্ভব, মাধব আর ভবায় আর একজন কে ছিলেন, 3 ভাই। তা সেই সিদ্ধেশ্বরী মায়ের এই বেদি, এটা যেটা দেখা যাচ্ছে এটা বেদি। এবার আমরা একটুখানি মায়ের গান টান হবে। আমার কাছে বসে আছে, হোক একটু মায়ের গান, তোমার যে গান হবে। এবার আমার মাইলে পাঠাবো না আমার মাকে, এবার আমার রোমাইলে মায়ে ঝিয়ে করিব ঝগড়া, মায়ে ঝিয়ে করিব ঝগড়া, জামাই বলে মানব না। এবার আমার রোমাইলে পাঠাবো না আমার মাকে, এবার আমার রোমাইলে শুনেছি না রোদের মুখে মৃত্যুঞ্জয় নাকি করে ভিকা, শুনেছি না রোদের মুখে মৃত্যুঞ্জয় নাকি করে ভিকা, শ্মশানে মশানে ঘোরে, শ্মশানে মশানে ঘোরে, রুমাকে ভালোবাসে না। এবার আমার রুমাইলে পাঠাবো না আমার মাকে, এবার আমার রুমাইলে। তোমার ছোটবেলার কথা একটু বলো না। ছোটবেলা বলতে আমি 12 বছর বেলা থেকে গান বায়না করছি। আগে ক্লাসিক করতাম। আচ্ছা। তারপরে তরজা তো আমি তো বলছি ক্লাসিক করেছি। আচ্ছা। তারপর মুচির ঢোলও ঠেঙিয়েছি তরজা গানেতে। তাই নাকি? হ্যাঁ। আর বাড়িতে কি গান বাজনা? গান বাজনা আমার মামা মাস্টার ছিল। মামার নাম কি? বানেশ্বর সাঁতরা। ও, গ্রাম বাদিনান। আমার বাড়ি হচ্ছে চন্দনপুর। যে নেবে যেতে হয় জুলকে বলে না, ওইখানে বাড়ি আমার বাবা মারা যাবার পর আমার মামারা নিয়ে চলে এসে গেল। আর গ্রামে গানের একটা চর্চা ছিল? হ্যাঁ, গানের চর্চা ছিল। তাই তো? হ্যাঁ, একটা ব্রাহ্মণদের বাড়ি আমি কাজ করতাম। আর এমনি কি কীর্তন গাইতে? কীর্তন টিম ছিল? না, কীর্তনের টিমে আমি কোনোদিন যাইনি। আমি তরজা, নেটো গান, হ্যাঁ, তারপর কেষ্টযাত্রা সব এইসব করেছি। তারপর আমি একটা তবলজি আমি বাজিয়েছি। হ্যাঁ, তবে আমি ক্লাসিকই বেশি করেছি। আচ্ছা। তবে আমি তবলজি তো আমি গান আমি ফলো করি। আমি ওর যখন তবলা বাজাই আমি ওর গানটা কিন্তু আমি নিয়ে নিই, বুঝতে পেরেছেন? হয়তো হাফ নিয়ে নিল, ফুল হয়তো বলতে পারবো না, কিন্তু হাফ আমি নিয়ে নিই। সারাদিন মাঠে খাটা, তারপরে এই পরিশ্রম করে আসছি। আমাদের কাছে কোনো বাজনা নেই না, উনি খালি গলাতেই করবেন। হ্যাঁ, উনি খালি গলাতেই করবেন এবং ওনার মতো করে করবেন, ওনার মতো করে করবেন। শ্রাবণ মানে না মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আলোর তরি টিবে দিন চলে যায়,
আধারের মন যেন তারায় তারা, আমার এ মন কেন হয়েছে আকুল, বৈষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না কোনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়। চোখের জলে তেবে সুখ এলো তাই, আজ যেন মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না খো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আমরা একদম নীল আকাশের নিচে খোলা মাঠে বসে আছি, বাগনান গ্রামের দক্ষিণ পূর্ব কোণে, ঈশান কোণে। ওই সামনে যে বেদিটা, ওই বেদিটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মায়ের। এই পৌষ মাসেই রেঁধে খাওয়া, ওই জন্য এসেছি। আমার সঙ্গে কচি কাচার দল আছে। আর এই খুদি নামকে নিয়ে যে গানটা গাও, ওইটা হোক না। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করবে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার 10টার সময় দাঁড়িয়েছিলাম লাইন দাঁড়িয়ে মাগন, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম লাইন দাঁড়িয়ে মাগন, বড় লাঠি মারতে গিয়ে মালা মিলেন বাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ঠিক আছে, এবার এইখান থেকে যে ঠাকুরের গান একটা হবে নাকি? ঠাকুরের কালো রঙের যুবতী মেয়ে, ও আমার গেছে আমার হারায়ে, কালো রঙের যুবতী মেয়ে, বয়স 12-13, না হয় তো 15-16, কোন পথে এসে গেছে চলে আমায় দাও না একবার বলিয়ে, কালো রঙের যুবতী মেয়ে, ও আমার গেছে আমার হারায়ে, কালো রঙের যুবতী মেয়ে, বয়স 12-13, না হয় তো 15-16, কোন পথে এসে গেছে চলে আমায় দাও না একবার বলিয়ে, কালো রঙের যুবতী মেয়ে। এবার এই তুমি যার কাছে শিখতে, হ্যাঁ, এই মাস্টারমশাইয়ের নাম একটু বলো। আমি তো মানেশ্বর সাঁতরা। হ্যাঁ, মানেশ্বর সাঁতরা। ও মানেশ্বর সাঁতরা। আর তার মানে প্রথম যে গানটা শিখেছিলে তার কথা বলো না। আমি প্রথমে গান শিখিনি, আমি বলছি, আমি তবলা বাজাতাম, হ্যাঁ। কিন্তু আমার মামা গান করতো, আমি তবলা বাজাতাম, আমি সেই গানগুলো একটানি সঞ্চয় করেছি। প্রথম গান তোমার জীবনের ছোটবেলা শেখা? ছোটবেলাকার গান আমি যে এই সব তবলা বাজাতাম, যে করতো সেই গানগুলো আমার জানা আছে, হয়তো ফুলটা না জানলো হাফ দু লাইন গাও না। আচ্ছা। বেশি গনে গনে মৌমাছি গান আজ গাগ না, গনে গনে মৌমাছি গান আজ গাগ না, এই গানে হাসি কিছু ন, এইটুকু কাছে সমুদ্রময়, তার শেষে দেখা যাবে আকাশ, আয়া ক্ষণিকের মধুময়, এইটুকু সরলিক হয়ে থাকে থাক না, গনে গনে মৌমাছি গান আজ গাগ না, গনে গনে মৌমাছি গান আজ গাগ না,
গনে গনে মৌমাছি গান আজ গাছ না। আর সেই কৃষ্ণের গানটা হোক না, নাচো গিরিধারী বোধহয়, তাই তো? মীরার ভগবান। এসো নন্দ দোলাল বোঝে রে গোপাল, বাজাও বাঁশরি তব বৃন্দাবনে। এসো নন্দ দোলাল বোঝে রে গোপাল, বাজাও বাঁশরি তব বৃন্দাবনে। আজি দ্বিজ বোনায় তেমনি করে, বাজাও বাঁশরি তব মোহন সুরে। এসো নন্দ দোলাল বোঝে রে গোপাল, বাজাও বাঁশরি তব বৃন্দাবনে। যশোর নন্দন নন্দ গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গুণের জন্য ওদের একবার দেখিয়ে দিই ওরা কিরম ঘুরছে, আমরা কোথায় বসে আছে একবার দেখিয়ে দিই। আমরা একদম মাঠের মাঝখানে বসে আছি। দু হাত দূরে পোড়া বাজার, এক হাত দূরে বেলমুড়ি স্টেশন। হ্যাঁ, একদম মাঠের মাঝখানে, ঠিক আছে? দেখিয়ে দিলাম। একটা তোর গান দিয়ে এবার তোমার নিজের গান করো, তুমি নিজের মতো করে করো, আমি কিছু বলবো না। এসেছো বসেছো ভবে সুদূরে তাস খেলিতে, এসেছো বসেছো ভবে সুদূরে তাস খেলিতে, এসেছো বসেছো ভবে এক বোমটিকার মর্ম, এক বোমটিকার মর্ম রইত নয় দিচ্ছে হানা। এসেছো বসেছো ভবে সুদূরে তাস খেলিতে, এসেছো বসেছো ভবে সুদূরে তাস খেলিতে, এসেছো বসেছো ভবে। বাহ, কাটা সার্ভিস এগুলো তোর জায়গা। তোমার যেগুলো মনে পড়ছে। হ্যাঁ, তোমাকে আমি একটু বিশ্রাম দিই। লেখা খুব সুন্দর লেখা, এই আগরতলা রেডিও আকাশবাণী আগরতলা থেকে একটা অভিজ্ঞাপন বলে একটা অনুষ্ঠানে এরা খুব সুন্দর লেখা পোস্ট করেছে। আমি বলি, দিন আসে দিন যায়, বছর আসে বছর যায়, কিন্তু মানুষের পথ চলা থেমে থাকে না। সভ্যতার আদিকাল থেকে মানুষ হেঁটেছে, কখনো অনাবিল প্রকৃতির বুক চিরে, কখনো অচেনা অন্ধকার ভেদ করে, কখনো বা স্বপ্নের আলোর পথ খুঁজে নিয়েছে নিজেই। এই দীর্ঘ পথ চলায় কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, পরিবর্তন এসেছে সময়ে, সমাজে, প্রযুক্তিতে, চিন্তায়। পথ বদলেছে, গতি বদলেছে, কিন্তু থেমে থাকেনি মানুষের চলা। এই পথ চলা শুধু রাস্তায় নয়, এই পথ চলা জীবনের, সংগ্রামের, স্বপ্নের, স্মৃতির। কেউ চলেছে আশা নিয়ে, কেউ বা চলেছে হারানোর ব্যথা বুকে চেপে। তবু সবাই চলেছে, কারণ থেমে যাওয়া মানুষের ধর্ম না। এবার তুমি একটা গান গাও। ও গো অমন করে আমার ভাগে চেয়ে সোনা, ও গো অমন করে আমার ভাগে চেয়ে সোনা, চেয়ে সোনা গো তুমি, চেয়ে সোনা গো তুমি, মুচকে সোনা। ও গো অমন রে আমার ভাগে চেয়ে সোনা, ও গো অমন করে আমার ভাগে চেয়ে সোনা। ছাড়ো ছাড়ো আঁচলখানি অয়াসতে মোর নদিনী, ছাড়ো ছাড়ো আঁচলখানি অয়াসতে মোর নদিনী,
লোকে দেখলে বলবে রাধা, লোকে দেখলে বলবে রাধা, রাধা যে রে কলঙ্কিনী। ও গো অমন করে আমার বাগে চেয়ে সোনা, ও গো অমন করে আমার বাগে চেয়ে সোনা। আচ্ছা, সেই যে মায়ের জাল নিয়ে যেটা, ওটা বলতে পারবো না, ওটা হবে না? হারুদা, ওটা হারুদা জানে। আর সেদিন আর একটা কি গাইছিল বেশ, কৃষ্ণেরই গান, কৃষ্ণ নন্দ দুলাল, ওটা হলো তো, হলো না? হ্যাঁ ও। না, নাচন গিরিধারী হলো। ওটা সব বলতে পারবো না, এই কেশো নন্দ দুলাল, ওটা হলো তো। আচ্ছা। নাচো নাচো নটরাজ, এই গিরি, হ্যাঁ, ওইটাই নাচত গিরিধারী। আচ্ছা, ওই প্রথম মাঝখানে লাইন। হ্যাঁ ওইটাই। আমরা আছি বাগনান গ্রামের একদম দক্ষিণ পূর্ব কোণে। বাগনান গ্রাম হচ্ছে ধনেখালি থানার বেলমুড়ি অঞ্চলে বাগনান গ্রাম। আমরা এসেছি, ওই যে বেদিটি দেখছেন, এই বেদিটি হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের বেদি। এই পৌষ মাসে একটা রেঁধে খাওয়া হতো। আমি অনেকগুলো গাঁয়ের মন্দির তুলে ধরেছি বা ধরার চেষ্টা করছি, এবং সবার কাছে অনুরোধ, এগুলো আবার ফিরে আসুক, মন্দির হোক, পুজো হোক, আবার রেঁধে খাওয়া হোক। হ্যাঁ, নতুন প্রজন্ম দেখুন, প্রযুক্তির সাহায্যে দেখাচ্ছে এই মানে আধুনিক ফোন, আধুনিক মোবাইল কোম্পানিগুলোকে কৃতজ্ঞতা জানাই যে এইভাবে এসেছে, এবং সরকারও এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে, তবে এই সব গুণ আমরা পাচ্ছি। তাই এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের বেদি। এই পৌষ মাসে এখানে রেঁধে খাওয়া হতো। এটা ওই ভট্টাচার্য পরিবারের গৃহদেবী। ভট্টাচার্য মানে উদ্ভব মাধব, ওনারা হচ্ছেন পূর্বপুরুষ। এখনকার হচ্ছে সুকুমার চট্টোপাধ্যায়, পলাশ চট্টোপাধ্যায়, চন্দন চট্টোপাধ্যায়, ওরা। তা আমরা সেই এসেছি, শুধু কথা বললে তো হবে না, মাঝখানে এই জন্য 2-1 লাইন গান টানো হচ্ছে। এবার তুমি যদি একটা গান গাও, বেলা পড়ে আসছে তো। ও কারো মাগো দুধে চিনি, কারো শাগে বালি, ও মাগো কারো মাগো দুধে চিনি, কারো শাগে বালি, আর পাকা চুলে পড়ছে সিঁদুর, কেউ বা করে নাড়ি, কথাটা করে খাঁটি পরিপাটি জবাব দিয়ে যাবে, আর 10 জনকার কাছে কিছু বাবা কিনে নেবে। ও মাগো কারো মাগো দুধে চিনি, কারো শাগে বালি, ও মাগো কারো মাগো দুধে চিনি, কারো শাগে বালি, আর পাকা চুলে পড়ছে সিঁদুর, কেউ বা করে নাড়ি, কথাটা করে খাঁটি পরিপাটি জবাব দিয়ে যাবে, আর 10 জনকার কাছে কিছু বাবা কিনে নেবে। বাহ, এবার তোমার জায়গা এবার গেলে আপনি তো তাও একটা আধুনিক গান হয়ে যাক না, 2 লাইন। সেদিন যেটা গাইছিলে, যাদব চা খাবে এখন নাকি বাবা? হ্যাঁ, গলাটা জাম মারছে। হ্যাঁ হ্যাঁ গান করছে গান করছে বল, কবিতা বল, একটা কবিতা বল, কবিতা বল। বল গান তো বাইরে করিস। किसका गाना सुनेगा टिंग 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 ले बेटा दिल ना दिया ले बेटा दिल ना दिया जान ঠিক আছে, ঠিক আছে, तो बोलो ना ঠাকুরের কথা বল, ঠাকুরের কথা। आगे दुनिया तो তা এবার আর সেদিন যে একটা গান গাইছিলে, ওই আধুনিক গানই গাইছিল। আমার তো তোমাদের দর্শক। হ্যাঁ দাদু, জিতবে না। गिनचे गिनचे दे ए जरा भाजा खाजा ঢেলে নেই। এ ঢাল, হাওয়া ঢাল। এই হাতে পড়ে যাবে, আস্তে 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 সবাই। এ দাঁড়া, হাতে পড়ে যাবে, হাতে পড়ে যাবে, হাতে পড়ে যাবে। এই দাঁড়া, ये चांजा भिंजरी होने दे এই বল ওপরে যা। ঠাকুররা গায়ে ফেলে। তো গাইস আপনি এখন চা খাচ্ছেন, এই ফাঁকে আগে বলি, আমাদের মন্দিরময় বাগনান, আমাদের বাগনান গ্রাম মন্দিরময়। তাই এর আগে আমি ওই সাগর বসুর বাড়ি আনন্দময়ী মায়ের কথা তুলে ধরেছিলাম 7-8 বছর আগে। এই সিদ্ধেশ্বরী মায়ের কথাও অনেকবার তুলে ধরেছি। পঞ্চানন তলায় 8ই আষাঢ় রান্না হয়, আমাদের আশ্রমে রান্না হয়।
শেতলা মায়ের ওখানে রান্না হয়, কলাইচুনি মায়ের ওখানে রান্না হয়। এগুলো তুলে ধরছে এই কারণে যে এই যে গ্রামগুলো যে মন্দিরগুলো হারিয়ে গেছে আবার প্রতিষ্ঠা হোক, আবার পুজো হোক। যেমন একটু আগেই বলছিলাম এই একটু এক হাত দূরেই মনসা মায়ের পুজো হয়। এবং আমি আমার হাফ প্যান্ট পরা বয়স মানে ওই ওয়ানে উঠেছি, 4-5 বছর 6 বছর বিশাল মেলা দেখেছি। ঠিক ওই নিমাই সাঁতা বাড়ির সামনে ভাদ্র মাসে একটা ভালো মেলা হতো। বা দশহরার সময় না, হ্যাঁ দশহরা হ্যাঁ, আর রাখালে মনসাটা, রাখাল মনসা মা। রাখালে মনসা। আচ্ছা আচ্ছা, যেমন ওই অজয়মুখী যেদের হচ্ছে কাঁকড়া বিচ্ছে মনসা মা, আমাদের হচ্ছে হারিপুরি মনসা মা। এটা হচ্ছে রাখালে মনসা, রাখালে মনসা, মানে রাখালের ছেলেরা পুজো করতে বলে। রাখাল ছেলেরই পুজো করে গেল। যেমন আজকে একটা বিশাল সাপের খোলস দেখলাম, বিশাল। আবার এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হোক, আবার রেঁধে খাওয়া শুরু হোক, হ্যাঁ, জেগে উঠুক সনাতন ধর্ম, জেগে উঠুক সংস্কৃতি, শুদ্ধ সংস্কৃতি। এই জন্যই ফোনটা নিয়ে ঘোরা আর আপনাদের তুলে ধরা একটু একটু করে। এই ওর মাথায় পড়ে যাবে। তা উনি চা খাচ্ছেন এই ফাঁকে 2 লাইন বলি। এটা একটি কবিতা, কবিতাটা আমাদেরই ওই বেতার বন্ধু লিখেছেন। কবিতার নাম আত্মহারা, বিমলচন্দ্র পাল। যেহেতু এখন দিনের প্রায় 3য় প্রহর, তা সেই জন্য কবিতাটা বলছি। দিনের 3য় প্রহর, একা আমি বসে আছি, বিস্তীর্ণ সবুজ ধান্য অব্দি পারে, বক্ষভেদী তার মহাসড়ক গেছে চলে। বহু দূরে বারুণী দিগন্ত রেখা ছুঁয়ে বিভাংশু হেমকান্তি প্রভা ছড়িয়ে রজনী মুখকে আহ্বান করে। নগনদী জল করে টলমল, ছুটি চলে বেগে অলিক হেম স্রোত, গেহে কলকল খলকল, ক্রমে ক্রমে হেম রেখা কোথায় বিলীন, হেমকান্তি ঝর্ণা ক্রমে হলো বর্ণহীন। ধীরে প্রকৃতিতে নেমে আসে সুন্দরী রজনী, আকাশে ভুবনে জ্বলে ওঠে কত তারা, আলো আঁধারির খেলায় বিমোহিত ধরণী। আমি চলি গৃহমুখে হয়ে আত্মহারা। এটা লিখেছেন বলাগড় থেকে এটা লিখেছেন বিমল চন্দ্র পাল, আত্মহারা। তা আজকে প্রায় দিনের 3য় প্রহর এসে গেছি বলে এটা বললাম। আর উনি চা খাচ্ছেন। তোমার একটা যা মনে হয় গান গাও। কাজল আঁকি দুটি কেন ঝরে, কি বেদনা কে জানে। কাজল আঁকি দুটি কেন ঝরে, কি বেদনা কে জানে। সে যেন কি হয় কেন সে অবুঝ, আমারে হয়েছে কেন সে বেরো। তোমারও মায়া জাগে পরাণে, প্রিয় তারে গো গানে গানে। কাজল আঁকি দুটি কেন ঝরে, বেদনা কে জানে। এ ভরসা ব্যথালো আসিছে পবন, এ ভরা শ্রাবণ ব্যথালো আসিছে পবন। তোমারও মায়া জাগে পরাণে, প্রিয় তারে গো গানে গানে। কাজল আঁকি দুটি কেন ঝরে, কি বেদনা কে জানে। আমার পাশে যারা আছে তাদের একটু দেখিয়ে দিই। এদের জন্য এগুলো তুলে ধরা। এরাই যদি বড় হয়ে মন্দির করে এরাই যাতে মন্দিরটা করে, এর একটু বড় হয়ে যদি আচ্ছা এবার এই
বলো এবার তোমার যে গান মনে হচ্ছে। তুমি প্রচুর গান গাও, আমিও প্রচুর শুনি, কিন্তু এখন ভুলে গেছি। না কারণ এই বেলা হয়ে ছুটো হয়ে আসছে তো, হিম আসছে, এবার চলে যাবো। এই তো মাটি ফাটি কেটে আসছি, হ্যাঁ, হ্যাঁ। ওইটা দুর্বল লাগছে। তাহলে দিচ্ছি। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। উনি মাঠে কাজ করেন, এই মাঠে কাজ করে এলেন। আমরা আমি পারি না আর সামলাতে, গন্ডগোল ওই বাদালে ভূতে। আমি পারি না আর সামলাতে, গন্ডগোল ওই বাদালে ভূতে। ও মাগো একটা ভূতের চুল পাকায়, ওই একটা ভূত নেড়া, আর কোত্থেকে ওই এলো মাইরি এ হতো চোঁড়া। আমি পারি না আর সামলাতে, গন্ডগোল ওই বাদালে ভূতে। ইনার মতো বিদ্যে বুদ্ধি এ সংসারে নেই কোয়ার, ইনি আবার মারা গেলে আমার সংসার চলাবার। আর ম্যানেজার বাবু কোথায় গেল, ষাঁড়ের গোবর জোগাড় করো, আর গোবর দিয়ে শ্বাস তুলে নাও দেখি। আর বলবো বলো, এ ছোঁড়া রম্বা দেখে, এ ছোঁড়া রম্বা দেখে লম্বা কথা কইতে হলো। আখাম্বা জগদম্বা নির্জনেতে গড়িয়েছিল, আখাম্বা জগদম্বা। এটা কি গান? লেটো গান না, এটা তরজা গান। তরজা গান। হ্যাঁ, এটা নির্জনে কাকে করেছিল? মানে এইগুলি ফিরে আসুক, তরজা, লেটো, নির্জনে কাকে কীর্তন, করেছিল? সব ফিরে হ্যাঁ, আসুক। এটা হচ্ছে রামায়ণ মহাভারতের কথা। আমাদের নজরুল ইসলামও প্রথমে লেটো দলে ছিলেন, ওখান থেকে অনেক গান তৈরি। নেটো গান একটা দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে। তাই বুঝি এলো না দেবতায় আমার, অবহেলা করে মরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে। বিদেশেতে গেলে না গেলে বিদেশে, প্রণাম জানাই আমি ভিখারি বেশে। আমার কথাটি নিলে না তুমি একটি দিনেরই তরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে। আমরা একবারে মাটি বসে আছি, মাটির ঘর আর নেই, হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। একদিন পরের প্রজন্মকে মাটির ঘর গুগল সার্চ করে দেখাতে হবে। আর এই যে সব এদের জন্যই সব কিছু তুলে ধরা, এরা আস্তে আস্তে শুদ্ধ সংস্কৃতিতে ফিরুক। হ্যাঁ, মন্দির পাক, কীর্তন, হরিনাম, যাত্রা, গ্রামে যাত্রা ফিরে আসুক, গ্রামে গ্রামে যাত্রা হোক, পাড়ায় পাড়ায় পালা গান হোক, লিটো গান হোক। এই জন্যই এসেছি। এই যে আমি একদম বসে আছি বাগনান গ্রামের দক্ষিণ পূর্ব কোণে, এই যে বেলমুড়ি স্টেশন আর ওদিকে পোড়াবাজার স্টেশন, আর এটা আমার মায়ের মন্দির। আর আমাদের গায়ক শক্তি পিসুমশাই, নিমাই সাঁতরার ভগ্নিপদ, রতন দাদুর জামাই। আচ্ছা, ওই গানটা গাও, ওই সেদিন যে গাইছিলে গানটা জগন্ময় মিত্রের। আমার বাবারও খুব প্রিয় ছিল, চিঠি লিখে যাই না একটা গান গাইছিল না? হ্যাঁ, এমনি সরদরাতে তোমার সে কথা বুঝিবা দিবতা, তোমার সে কথা বুঝিবা দিবতা। শুনেছিন সেই ক্ষণে কি জানি কি হবে না, কি হবে না এ জীবনে। এমনি শরদ রাতে তোমার সে কথা বুঝিবা দিবতা। শুনেছিন সেই ক্ষণে
কি জানি কি হবে না, কি হবে না এ জীবনে। আজ ভরা দূষণায় সে আঙিনায় দাঁড়াইছে বালু তলে। আজও নিভে গেছে দি, থেমে গেছে বাঁশি, হারাইছে গান, ফুরাইছে হাসি। আমার প্রতিমা নিয়েছো বিদায়, আমার প্রতিমা নিয়েছো বিদায়, বেদি পড়ে রবে সাথে এমনই সরদরাতে। তোমার সে কথা বুঝিবা দেবতা, শুনেছিনু সেই ক্ষণে। কি জানি কি হবে না, কি হবে না এ জীবনে। বেদি, এখানেও বেদি পড়ে আছে, হ্যাঁ এখানেও বেদি পড়ে আছে, গানেও সে বেদি পড়ে থাকার কথা। তো এই বেদি যেন আর পড়ে না থাকে, এবার যেন মন্দির হয়, চাতাল হয়, হ্যাঁ সামনে পৌষে যেন এখানে সবাই রেঁধে খায়, এই কথা বললাম। এই বেদি এখানে পড়ে আছে, হ্যাঁ আমার সঙ্গে ছেলেরা আছে সব, ওই যে ওরা আপন মনে খেলা করছে। তা এটা ওরা অনেক কিছু পাচ্ছে, এই যে খোলা মাঠ, হ্যাঁ বহুতল বাড়ি না, এই যে গ্রাম, এটা বিরাট পাচ্ছে। মায়ের গান একটা হয়ে শেষ হবে নাকি? কারণ এবার আস্তে আস্তে বেলা পড়ে আসছে, তো অনেকটা যেতে হবে। ও মাগো গন্ডগোল করো না, মাগো গন্ডগোল করো না, আর গন্ডগোল করলে মায়েদের সাউরি হবে কানা। সাউরি কানা হলে মায়েদের মজা হবে কত, আর রান্নাঘরে ঢুকে মায়েরা খাবে মাছের মুড়ো। ও মাগো গন্ডগোল করো না, মাগো গন্ডগোল করো না, আর গন্ডগোল করিলে মায়েদের সাউরি হবে কানা। সাউরি কানা হলে মায়েদের মজা হবে কত, আর রান্নাঘরে ঢুকে মায়েরা খাবে মাছের মুড়ো। ও মাগো নাইক আমাদের হারমোনিয়াম, নাইকো ফুলোর বাঁশি, আর বাজবার মধ্যে বাজে মাগো একখানা ঢোল কাশি। ও মাগো গন্ডগোল করো না, মাগো গন্ডগোল করো না, আর গন্ডগোল করিলে মায়েদের সাউরি হবে কানা। আমাদের কিছু যন্ত্র নেই, তার কি হবে। উনি মাঠ থেকে এসেছেন, আমিও সোজা চলে এসেছি, হ্যাঁ যেটুকু পাচ্ছি একদম কথার মাঝে। আমাদের আজ আসল উদ্দেশ্য সিদ্ধেশ্বরী মাকে তুলে ধরা। এই যে সিদ্ধেশ্বরী মা, এর আগেও এটা আমি একটা ভিডিও করেছিলাম, পুরনো ভিডিও, সুকুমার চট্টোপাধ্যায় বলেছেন এটা নিয়ে। তাই পৌষ মাসে রেঁধে খাওয়া হতো, ওই জন্য আমি পৌষ মাসে ছুটে এসেছি। আর বাংলা কথায় আছে সোনার পৌষ, সোনার পৌষ, হ্যাঁ খনার বচন অনেক কিছু আছে যেগুলো আজও সত্য। তা এবার আমরা যাব, মায়ের গান একটা হবে, বা মনসা মায়ের গান, যাত্রা গান হোক, এক লাইন দু লাইন, যা তুমি শুনেছো, যা তোমার এই মুহূর্তে মনে আসছে। সারাটি জীবন ধূপের মতো শুধুই জ্বলিয়া গেলাম, সারাটি জীবন ধূপের মতো শুধুই জ্বলিয়া গেলাম। ভালো যদি বাসো দূরে কেন থাকো, ভালো যদি বাসো দূরে কেন থাকো, কাছে এসো প্রিয়তম, আমি শুধুই জ্বলিয়া গেলাম। প্রদীপেরই মতো জ্বলিয়া জ্বলিয়া, প্রদীপেরই মতো জ্বলিয়া জ্বলিয়া, নিঃশ্বাসে নিভিয়া গেলাম, আমি শুধুই জ্বলিয়া গেলাম। সারাটি জীবন ধূপের মতো শুধুই জ্বলিয়া গেলাম। এর কি পালা মনে আছে নাকি? পালার কথা না, এই গানটা হচ্ছে ঠাকুরের নিয়ে। এই তো ধূপেরই মতো কাকেরাও বাড়ি ফিরছে। আমি একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, আমরা কোথায় আছি। ওই যে পোড়াবাজার স্টেশন, একদম মাঠের মাঝখানে। এটা একটা মিষ্টি গাঁ, কাঠগোড়া। আর এই আমরা একদম বাগনান গ্রামের, আমাদের প্রিয় গ্রাম, মন্দিরময় গ্রাম।
এধারে মিনি বেলুড়ি। ভারতবর্ষ, ছোট্ট ভারতবর্ষ, এধারে যেখানে একদম দক্ষিণ পূর্ব কোণে বসে আছি। ওই যে ঝোপটা, ওটা নিয়ে আগামী দিনে ভিডিও করব। ওটা হচ্ছে রাখানা মনসা। রাখালে মনসা। একটা মেলা হতো, আমি ছোটবেলায় দেখেছি। মেলা হয় না, তা পূজা যায়। হ্যাঁ, আমি ছোটবেলায় দেখেছি, 75-77 সাল নাগাদ আমার ছোটবেলায় আমি ওখানটা দেখেছি যে মনসা পুজো হতো। এবার একটুখানি পরিবেশটা দেখালাম, আর উদ্দেশ্যটা বলেছি, আবার বলি, এই সিদ্ধেশ্বরী মায়ের জন্য এসেছি। এই যে আমার সিদ্ধেশ্বরী মা, ভট্টাচার্য বাড়ির গৃহদেবী, এবং আমার মামার বাড়ির সঙ্গে যুক্ত। এখানে যোগিন চ্যাটার্জি উনি আসতেন পুজো করতে, যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পরিবার কোনো কারণে ব্যস্ত থাকতেন। তা সে কথাও আছে, ভিডিওয়ে পরে বলবো। আর এই পৌষ মাসে রেঁধে খাওয়া হতো, ওই জন্য আমি ছুটে এসেছি পৌষ মাসে। আর এর আগে কাঁকড়া মিশে মনসামা, পঞ্চাননতলা, হ্যাঁ, আমাদের হারিবুড়ি মনসামা, ওলাইচণ্ডী মা, সাগর বোসের বাড়ি যে আনন্দময়ী মা, এখানে তুলে ধরেছি। আরও ইচ্ছা আছে। আজকে প্রায় শেষে এসে গেছি, কারণ একদম সূর্য ডুবে গেছে। মাঠের মাঝখানে বসে আছি। তোমার যা মনে হয় একটা গান গাও, মায়ের গান হোক, ঠাকুরের গান হোক, কৃষ্ণের গান হোক। উনি এই মাত্র মাঠ থেকে এসেছেন, আমি এক প্রকার অত্যাচার করছি। সেদিন তোমায় আমি বলেছেন গো, শুধু গানেরই চলে। সেদিন তোমায় আমি মনে রবে না, শুধু রবি বেদনা, তুমি যাবে গো চলে। সেদিন তোমায় আমি যে মালার ফুল দোলে গেছো হায়, যে মালার ফুল দোলে গেছো হায়, সে যে মোর ভালোবাসা। শুধু মুখেরই কথাটি শুনে গেলে তুমি, শোনোনি মনের ভাষা। তুমি তো জানো না হায়, সেদিনের সেই যতই অভিমান আঁকি জলে ভেসে যায়। তুমি তো জানো না হায়, সেদিনের সেই যতই অভিমান আঁকি জলে ভেসে যায়। শুধু মুখেরই কথাটি শুনে গেলে তুমি, শোনোনি মনের ভাষা। শুধু মুখেরই কথাটি শুনে গেলে তুমি, শোনোনি মনেরই ভাষা। আমার হলদে কাপড় মোমের বাতি জ্বলছে সারা রাতি রে, একা কোনা জাগে সারা রাতি রে। আমার হলদে কাপড় মা মনসার দাওয়াতে, শিব ঠাকুরের দাওয়াতে, বেহুলা বাঁচালো মরা পতি রে। একা কোনা জাগে সারা রাতি রে। আমার হলদে কাপড়, আমার হলদে কাপড় মোমের বাতি জ্বলছে সারা তীরে, একা কোনা জাগে সারা রাতি রে। আমার হলদে কাপড় ও নাগর কথা কয় না, পাশটি ফিরে শোয়েন। ও নাগর কথা কয় না, পাশটি শোয় না। দুরু দুরু করে কোনা ছাতি রে, একা কোনা জাগে সারা রাতি রে। আমার হলদে কাপড়, আমার হলদে কাপড় মোমের বাতি জ্বলছে সারা রাতি রে, একা কোনা জাগে সারা রাতি রে। জয় নিতাই। মায়ের কাছে একটা গান দিয়ে একটু বাদে ফোনটা হচ্ছে, আমি একটা লাইভে আছি। হ্যাঁ, আমি এখন ফোনটা কাটছি, একটা লাইভে আছি।